একটা চরণের ধূলিকণার সমক জ্ঞানও আমার নেই, তথাপি একটু কষ্ট পেলাম। মন্দিরে আগে থাকবে ভগবানের বিগ্রহ। পাগল কিন্তু দীনবন্ধু পাগল কিন্তু সাক্ষাৎ ভগবান নন, উনি মহাপুরুষ, উনি বাকসিদ্ধ মহাপুরুষ ছিলেন। কিন্তু সেখানে ওনার একটা আসনে শুধু ওনার ছবি, কিন্তু আমার ভগবানের ছবি দেখছি না। সর্বপ্রথম আগে ভগবানকে দর্শন করতে হবে আমাদের প্রতিটা জীবের। ওই আসনের তিনটা তাক হবে, উপরে রাধা গোবিন্দ থাকবে, তারপরে পঞ্চতত্ত্ব কিংবা নিতাই গৌর, তারপরের তাকে গুরুবর্গ এবং স্বর্গস্বামী থাকবে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। জয় নিতাই। যাক, আজকে যে কথাটার মধ্যে আমরা প্রবেশ করতে চাচ্ছি, যেখানে ছিলাম, আজকে যে বাড়িতে এসেছি, সেই মনোরঞ্জন রায় মহাশয় সর্বপ্রথম হারালে নাকি ফিরে পাওয়া যায় না, আর বিপদে শ্রী মধুসূদন, এটা প্রত্যক্ষ প্রমাণ। যে বাড়িতে এসেছি সেই বাড়ির কার্যকর্তা আজ আমার কর্ণগোচর করলেন। তবে কখন হয়, অভিমান থাকতে কখনো ভগবানের কৃপালেশ পাওয়া যায় না। অহংকার আর অভিমানকে, ওটা পরে পাঠের শেষে, একটা অহংকার আর অভিমানকে যতদিন পর্যন্ত পরিত্যাগ না করা যায় ততদিন পর্যন্ত ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। যেমন আজকে আমি একটা কথা বলবো, কেউ রাগ করবেন না। সনাতন ধর্মের আমরা শিখাতে চাইলেও অনেকে শেখে না। আজকে দেখলাম অনেক সময় আমার এই ছেলেরা আমাকে অনেক কমেন্ট পড়ায়, বলছে দেখুন বাবা কি লিখেছে। আমি তো ভিডিও ফোন একটা থাকলেও তা আমি ব্যবহার করি না, ওরাই ব্যবহার করে। তো এই কমেন্টের মধ্যে অনেকে যে সবাই শুধু সাধুদের দোষ দিচ্ছে, সাধুরা কিছু শিখায় না, এই ধর্মটা সাধুরা কিছু জানায় না, এজন্য তারা নিজেদের, কিন্তু এই জাতিকে জানাতে চাইলেও জানতে চায় না। কি করে জানেন তো? এই জাতি জানে না বিধায় গৌরহরির অবতার। আপনি ভগবান হয়ে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে আপনি আচার্য ধর্ম জীবকে শিখাইবে, এজন্য কলির যুগে পাবন অবতারে শ্রীমান গৌরহরি নিজে এসেছেন। তিনি যুগে ধর্মকে একদিকে রেখে এই কলির যুগের ধর্মটা অন্য যুগের চেয়ে আলাদা। কলির যুগের ধর্মটা কিন্তু অন্য যুগের চেয়ে আলাদা। অন্য যুগের সাথে কলির যুগের তুলনা চলে না। এরকম সত্যযুগকে 1000 বার এক জায়গা করলেও কলির যুগের 16 ভাগের 1 ভাগ হবে না। কেন হবে না? অনেকে বলে সত্যযুগই নাকি ভালো। কি আপনাদের ধারণাটা কি? বয়স্ক বাবারা যারা আছেন, সত্যযুগ আপনারা একটু হলেই বলেন কলির যুগ তো সত্যযুগের মতো এরকম পাওয়া যাবে না। আপনাদের মিথ্যা ধারণা। সত্যযুগ যদি ভালো হতো, এক যুগে অতবার ভগবানের আসতে হতো না। আপনি দেখুন যত অবতার সত্যযুগে এসেছে, 3 যুগ মিলেও এত অবতারে আসেনি। তাহলে এখানে কি বলছে? যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি অবতীর্ণ হই। তাহলে বোঝা যায় সত্যযুগে অধার্মিক বেশি ছিল। কোনটা ছিল? না হলে ভগবান বারে বারে আসবে কেন? তাহলে অধর্মের সংখ্যাটা সত্যযুগে বেশি ছিল। কিন্তু কলির যুগের ভাগ্য ভালো, কিন্তু দুর্ভাগা জীব পেয়েও হারিয়ে ফেলল। কি করে হারিয়ে ফেলল? যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই মালাগুলো এখানে রাখলে ওরা শুধু কাঁদবে, সাধুরা নামিয়ে দাও, সাধুদের গলায় পরিয়ে দাও, সাধুদেরকে পরিয়ে দিন। জয় শ্রী রাধে। এইবার সত্যযুগকে এত প্রাধান্য দিলাম কেন? কথাটা একটু মনোযোগে শ্রবণ করতে হবে, তারপরে অন্যদিকে যাচ্ছি। যে যুগে সাক্ষাৎ ভগবান ভক্ত হয়ে গেছে, সত্যতীতা দাপর, এই 3 যুগে কিন্তু ভগবান কখনো ভক্ত হয়নি। হয়েছে কি? এই কলির যুগে ভগবান নিজেই ভক্ত হয়েছে। ভগবান যেখানে পরাভূত হয়ে গেছে, সেখানে কি
আমরা সাধুরা কি কখনো এটা করতে পারি? পারি না। কি করে? ভগবান নিজেকে দিয়ে জগৎকে কাঁদাতে চাইলেন, নিজে নাম করে জগৎকে নাম লওয়াইতে চাইলেন। এজন্য আপনি আচার্য ধর্ম জীবকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোলকের প্রেমধন লয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক হয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপ্রতিপালক হয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাদণ্ডধারী হয়েও আজ দিন হইতে দিন দিনহীন ভিখারি সেজে প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়েও তিনি এই জগতে জীবকে হরি নামে আসক্তি করতে পারলেন না। আজকে এই সাতপাড়ের রায়বাড়িতে যারা আমরা এসেছি, আমার বোধ হয় এখানে সনাতনী ছাড়া অন্য ধর্মের লোক হাতে গোনা দু একজন থাকলেও থাকতে পারে, তাছাড়া সনাতনী বেশি। কিন্তু যতবার হাত তুলতে বললাম একবারও আমাদের হাত দুটো এখনো উঠে না। করতালি দিতে বলছি, অনেক বাবারা মায়েরা করতালিটা একটু দিলেন না। প্রশ্ন, কেন হাত তুলতে হবে? ৭১-এর আগে যাদের জন্ম, যারা ৭১-এর সময় ভালো বুঝেছেন তারা একটু বুঝবেন। পাকিস্তানি সৈন্যরা যখন এই বাংলাদেশকে আক্রমণ করেছিল, বাঙালি জাতি যখন নির্যাতন সইতে সইতে যখন তারা সচেতন হলেন, সচেতন হয়ে যখন তাদের পাল্টা জবাব দিতে শুরু করলেন, তখন তারা যখন পরাভূত হয়েছিলেন, অস্ত্রটাকে পরিত্যাগ করে কি করেছিল গো? কি করেছিল? এটাকে কি বলে? সাধু ভাষায় বলে আত্মসমর্পণ, আর ইংলিশে বলে স্যালেন্ডার, আর শুদ্ধ বাংলায় বলে আত্মসমর্পণ। তো যে আত্মসমর্পণ করেছিল তাকে কিন্তু মারা হয় না। আত্মসমর্পণকারীকে মারা বৈধ নয় যে কোনো ধর্মে। এজন্য সনাতন ধর্মের মহাভারতে বলছে, নিরস্ত্রের প্রতি যদি কেউ অস্ত্র ব্যবহার করে এটা তার অধর্মের রূপ নেবে এবং তাতে তার কুল নাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা কিন্তু আমি বলছি না, মহাভারত সাক্ষ্য দিয়েছে। যেদিন মহাভারতের খলনায়ক শকুনিকে যখন হত্যা করবার জন্য গিয়েছিল, শকুনি কি করেছিল? অস্ত্র বারংবার ফেলে দিয়েছিল না? কি বলেছিল? এইবার আমি নিরস্ত্র হয়েছি, আমাকে তুমি মারতে পারবে। তাহলে নিরস্ত্র, এখানে মহাভারতে কি বোঝাতে চাইলেন? যে নিরস্ত্রকারীকে আঘাত করা যাবে না। তো আমাদের মনুষ্য জীবনে তদ্রূপ ভগবানের নাম এবং সাধু সন্ত যেখানে এসে উপনীত হবে, সনাতন ধর্মের জেনে নিতে হবে, সেখানে নিজের অহংকারকে বর্জন করে আত্মসমর্পণ করতে হবে, হাত তুলে তারপরে প্রণাম করতে হবে এবং সেই নামকে আশ্রয় করতে হবে। আর আমরা সনাতনীরা হাত তুলতে বললেই, সাধুরা যখন হাত তুলতে বলে তখন এত লজ্জা লাগে, এত নিজেকে নিজে, আমি যদি হাত তুলি তাহলে এখানে বুঝি আমি হেরে যাব। হেরে গেলে কখনো ভগবান হেরে যাওয়ার কথা চিন্তা না। তুমি শিখলে কোথায়? ঠকছো যেথায়। যেখানে তুমি হারতে শিখবে সেখানেই তুমি জিততে শিখবে। যতদিন পর্যন্ত তুমি হারতে শিখবে না ততদিন পর্যন্ত তুমি জিততে শিখবে না। তাহলে কতদিন? যতদিন পর্যন্ত তোমার অবনত মস্তকে এই উঁচু মাথাটা নিচু না হবে ততদিন পর্যন্ত তুমি কোনোদিন ভগবানের কৃপা পাবে না। যদি ভগবানের কৃপা পেতে চাও, ওই উঁচু মাথাটাকে নিচু করে যদি কিছু পাও, ধরো সাধুগুরু বৈষ্ণবের পাও। যদি কিছু পাও ধরো, অহংকার পরিত্যাগ করে ধরো একবার সাধুগুরু বৈষ্ণবের পাও। অহংকার থাকতে কখনো ভগবত কৃপা, ভগবানের কৃপা, গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, কোনো কৃপাই তার ভাগ্যে ঘটে না। যদি কিছু ঘটে, এই ঘটে, এই দেহ ঘটেই যদি কিছু ঘটাতে পারো, তবে যদি তুমি এই মনুষ্য জন্মে কিছু সফলতা অর্জন করতে পারো। দেবতা হয়ে পাবে না, দেবতার কৃষ্ণ ভজনের অধিকার নেই। আজকে জেনে যান, যে দেবতার পূজা করছেন, আজকে যে বাবারা ওরা বিপদে পড়ে জীবনকে বাজি রেখে, তখন মনে যখন মৃত্যু আশঙ্কা আসে, মনে যা ইচ্ছাই তাই স্মরণ হয়,
তখন যে ওই বৃক্ষটাকেও ভগবান মনে হয়, কারণ এখন বাঁচার জন্য ওটা সত্যই তাই। যদি সাগরের মাঝে কেউ পড়ে যায়, তখন যদি একটা কলা গাছের ভেলাটাও পায়, ওটাই তার কাছে ভগবান স্বরূপ হয়ে দাঁড়ায়। তো ওরা যখন বিপদে পড়েছিল, তখন মনে করেছিল, মা যদি আমরা ফিরে মায়ের কোলে যেতে পারি, যদি বঙ্গদেশে আবার যেতে পারি, তাহলে মা তোমার মূর্তি করে পুজো করেছে। কিন্তু এই মা কালী নিজেও কৃষ্ণ ভজন করবার জন্য বলেছিলেন। ভাগবতে স্পষ্ট বর্ণনা করা আছে, দুর্গা দেবী পর্যন্ত প্রার্থনা করেছিলেন গোপালের কাছে, গোপাল হে কৃষ্ণ, তুমি আমাকে কৃপা করে এই দেবত্ব কুল থেকে পরিত্যাগ করে আমাকে মনুষ্য কুলে পাঠাও, যে কুলে কৃষ্ণ বলে কাঁদা যায়, যে কুলে কৃষ্ণ বলে ডাকা যায়, যে কুলে গিয়ে কৃষ্ণ ভজনের উপযোগী হওয়া যায়, তুমি আমাকে সেই কুলে পাঠিয়ে দাও। আমি দেবতা হতে চাই না। এজন্য মহাজন বললেন, আমি মানুষ হয়ে আবার আসিব। ওরে এই মানুষেরও ওরে সাথে মিশে মানুষেরও ওরে সাথে মিশে মানুষ সেবা করিব, মানুষ হয়ে আমি আবার আসিব। যারা প্রকৃত ভক্ত তারা বললেন, আমি দেবলোকে যেতে চাই না, আমি দেবতা হতে চাই না, কিন্তু আমি যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে সেবা করতে পারি। আমার জীবনে যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ হয়, আমি যেন কৃষ্ণ নাম করিতে পারি। যেন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করে যেন তাদের চরণ ধুলি আমার অঙ্গে মাখিতে পারি, মাখিতে পারি। ওই চরণ ধুলি মহা ঔষধি অঙ্গে মেখে যেন আমার জীবনের সমস্ত অহংকার ধুলায় মিশে যায়, মিশে যায়। যে অহংকার হৃদয়ে থাকিলে পড়ে, যে অহংকার হৃদয়ে মাঝে থাকলে হে গোবিন্দ তোমার চরণ হারাতে হয়, যে অহংকার হৃদয়ে থাকিলে পরে তোমার ভক্তের সঙ্গ হারাতে হয়। সেই অহংকারটুকুই আমার হৃদয়ে থেকে তুমি নিয়ে নাও, আর শুধু তোমার প্রেম সম্পদ আমার হৃদয়ে দিয়ে দাও। সেই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি আমরা, দেবী দেবতার বাঞ্ছা মনে জন্ম লইতে এই মানুষ, সেই মনুষ্যকুলে আমাদের জন্ম হয়েছে, কিন্তু জন্ম হয়েছে বটে, মানুষ হতে পারলাম কই? ভারত বিখ্যাত একজন সহজ মানুষ, তিনি একটা গানে লিখেছে, মানুষ হতে পারলাম কই, আমার মানুষ হওয়ার আশা ছিল, সে আশা মোর মিটলো কই, মানুষ আমি হতে পারলাম কই। হাত
পা নিয়ে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা চলে না, যদি মনুষ্যত্ব জাগ্রত না হয়। মনুষ্যত্ব জাগ্রত তখনই হয় মনের সমস্ত গ্লানি যখন ধুয়ে মুছে শুদ্ধ হয়ে বিশ্ব জগৎ যার যখন আপন হয়ে যায়, সেই শুদ্ধ মানুষ হয়ে যায়। যে যতদিন পর্যন্ত এই দেহের গ্লানি দূরীভূত করতে পারে না, সে কোনোদিন শুদ্ধ মানুষ হতে পারে না। আর এই মানুষ হতে গ্লানি ধুতে হয়, আর গ্লানি ধুতে হলে কি করতে হয়? স্পষ্টভাবে করেছে বর্ণনা চৈতন্য চরিতামৃতে, লিখেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। অহংকারটা কেমন, ছোট্ট একটু উদাহরণ দিয়ে, লীলার মধ্য দিয়ে আমরা একটু আস্বাদন করি। অহংকারে মানুষের কোথায়, এটা ভগবান ওই যে আপনি আচরিয়া জগৎজীবকে শিখিয়ে দিলেন। জগৎজীবকে শিখাবার নিমিত্তে আজকে কেমন কথাটা না হয়েছে। একদিন মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, চমৎকার কীর্তন করতেন। এই যে দেখবেন বাবারা মায়েরা যারা এসেছেন, আমাদের সমাজে যারা একটু কীর্তন জানে না, ওদের ডাকতে ডাকতে, একটা অনুষ্ঠান করলে ওদের ডাকতে ডাকতে তেল মাখাতে মাখাতে ঘন্টা 3টে কেটে যায়, তবু ওরা আসে না। কি বলুন? ঠিক। এর কারণ হচ্ছে কি, ওরা ভাবে আমি না গেলে তো আর হবে না। ওরা বোঝে না আজকে তোমাকে তেল মাখাচ্ছে, এমন একদিন আসবে তুমি সেদিন কীর্তন করতে চাইবা কিন্তু পারবা না। কি এরকম আছে না বাবা? এই যে এখন কিছু লোক আছে হরিনাম একটু হরে কৃষ্ণ কীর্তন করতে, এখন আর নাচে না, কিন্তু ডিজে সাইডে দিলে বাজায় ডিজে, ওরা নাচে কি যে বাবা। কিন্তু যখন হরিনামে নাচতে বলো সে সময় লজ্জা এরকম করে থাকে। ও একদিনও ভাবে না আজকে যে আমি হরিনামে একটু নৃত্য করছি না, হরিনামে একটু করতালি দিচ্ছি না, এই হাতও একদিন এমন হতে পারে হাত আমার কথা শুনবে না। কি করে শুনবে গো? প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। এইবার আমার হাত, আমি হাত উঠাতে চাই, হাত ওঠে না, তাহলে হাত আমার কথা শুনছে গো? শুনছে না। তাহলে এজন্য বলছি কি, তুমি আজ যে অহংকারের বশীভূত হয়ে হরি নাম করছো না, এমন একদিন আসতে পারে এই বদনখানা প্যারালাইসিস হয়ে বেঁকা হয়ে পড়ে থাকবে, সেদিন নাম করতে চাইলেও বদনে নাম হবে না। এই অহংকারী ব্যক্তিগুলোর এরকম হয় কিনা? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি কর্মফল ভোগ করতে হয়। যেমন কর্ম করব তেমন ফল আমাদের ভোগ করতে হবে, হবে কিনা? রাধে রাধে। তাহলে এই যে অহংকারী ব্যক্তিরা, তো মহাপ্রভুর একজন পার্শ্বদ বিন্দুমাত্র একটু অহংকারের সৃষ্টি হলো। বৈষ্ণবে যদি করে ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজন হইতে পড়িয়া যায় বাদ। কথাটা একটু ভালো করে করবেন, কারণ এই সাতপাড়টা হচ্ছে বৈষ্ণবের এলাকা। সাতপাড়ে এক সময় বেশ কিছু সাধু ছিল। এই সাতপাড়টায় কিছু শুদ্ধ সাধুর বসতি ছিল। এটা আমি অকপটে, তবে আজকে আমার যে বাড়িতে উপনীত হয়েছি এই বাড়িটা, ওই ছবিটা কি দীনবন্ধু পাগলের? তবে একটু কষ্ট পেলাম। পাগলকে আমি শ্রদ্ধা করি, উনি আমার সহজাতিবৃন্দ। আমি দীনবন্ধু পাগলের একটা চরণের ধূলিকণার সমক জ্ঞানও আমার নেই, তথাপি একটু কষ্ট পেলাম। মন্দিরে আগে থাকবে ভগবানের বিগ্রহ। পাগল কিন্তু, দীনবন্ধু পাগল কিন্তু সাক্ষাৎ ভগবান নন, উনি মহাপুরুষ, উনি বাকসিদ্ধ মহাপুরুষ ছিলেন। কিন্তু সেখানে ওনার একটা আসনে শুধু ওনার ছবি, কিন্তু আমার ভগবানের ছবি দেখছি না। সর্বপ্রথম আগে ভগবানকে দর্শন করতে হবে আমাদের প্রতিটা জীবের। ওই আসনের 3টা তাক হবে, উপরে রাধা গোবিন্দ থাকবে, তারপরে পঞ্চতত্ত্ব কিংবা নিতাই গৌর, তারপরের তাকে গুরুবর্গ এবং স্বর্গস্বামী থাকবে। কিন্তু পাগল আমাদের, ওনার মহাপুরুষ, বাক্যসিদ্ধ মহাপুরুষের জন্য আমি ওনাকে দণ্ডবোধ করি। ওনার আমার একই পরম্পরায়, একই আমাদের সেই পরম্পরার ছিল। কিন্তু এখন আমার কথাটা হচ্ছে, এজন্য আলাদা ওনাকে আসন দেওয়া যাবে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে
নয়। যে মন্দিরে ভগবানকে বাদ দিয়ে কোনো মহাপুরুষের বিগ্রহ রাখা হয় সেটা পরিশুদ্ধ মন্দির নয়। পৃথিবীতে ভগবানকে বাদ দিয়ে কোনো মন্দির করা উচিত নয়। ওই কালী পুজো করতে হলেও যে ব্রাহ্মণকর্তা পুজো করবে, আগে নারায়ণ পুজো না দিয়ে তার অন্য পুজো করার অধিকার নেই। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? যেটা না জানা, ভাগবতে আসবো কেন, খালি ওই গল্প বললে চলে যাবো এজন্য নয়। যেটা জানি না সেটা জানতে হবে, যেটা জানি সেটা মানতে হবে। আগে জানবো পরে মানবো। যেমন ঘট পাতা হয়েছে, এই ঘটের গায়ত্রী ছাড়া ঘট পাতা যাবে না। এখন কোনো বেদে, কোনো পুরাণে, আমাদের তো দীনবন্ধু পাগলের কোনো গায়ত্রী নেই। আছে বেদে কোনো গায়ত্রী আছে? কথা বলেন না কেন? কোনো বেদে দীনবন্ধু পাগলের কোনো গায়ত্রী আছে? তাহলে ঘট পাতবো কেন? তিনি তো আমার গুরুবর্গ, তেনাকে প্রণাম করতে হবে, তিনি আমার শ্রদ্ধাভাজন। ঘটে এত, ওই ঘটে আনা মানে কি? গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়। ঘট মানে কি? সীমিতর মধ্যে আনা। আমার গুরু কখনো সীমাবদ্ধতা নয়। এজন্য বাবারা যেন কষ্ট পায় না, সংশোধন করার জন্য এটা বললাম। এটা কিন্তু আমার জন্য বলছি না। তো এইবার যেখানে বলছিলাম সেখানে যাব। কেউ কিন্তু রাগ হবেন না আমার কথাটায়। কি কষ্ট পাচ্ছেন আপনারা? না শাস্ত্রীয় সম্মত কথা বলবো না অশাস্ত্রীয় কথা বলবো? মন কল্পিত কথা বললে গ্রহণযোগ্য হবে না। তো এজন্য শাস্ত্রের মধ্যে আবার উৎপাত শাস্ত্র আছে। উৎপাত শাস্ত্র কি জানেন? সনাতন ধর্মের এখন কিছু লেখক এমন কিছু কথা লেখা দিয়েছে, যাহা অধ্যয়ন করলে ছোট ছোট ছেলে মেয়েদের ভক্তি বিনাশ হয়ে যাবে। ওইগুলো পড়া যাবে না। একমাত্র প্রামাণিক গ্রন্থ ছাড়া ওই উটফট গজানো লোকের কোনো গ্রন্থ অধ্যয়ন করা যাবে না। তাহলে এইবার আসুন, যেখানে ছিলাম, এই অহংকারটা কি? একজন কীর্তনিয়া। এই কীর্তনিয়ার নাম কি জানেন তো? মহাপ্রভু যার কীর্তন সবচেয়ে বেশি ভালো শুনতেন। আরে ও তো এর আগে শুনছো তাই পটপটারিয়ে বলতেছ। পড়া শোনা কথা ভালোই বলা যায়, একটু পড়িয়ে নই। তো এইবার শোনেন, এই কীর্তনীয় হচ্ছে মহাপ্রভু যার বদন দর্শন করলে আনন্দ পেতেন, তিনি হচ্ছে মুকুন্দ দাস। মুকুন্দ দাস, এই যে কীর্তনিয়া যারা আছেন একটু ভালো করে শুনবেন, যারা কীর্তনাদি করিয়ে বেড়ান, এদের পরিপাকে কি হবে এইটা একটু ভালো করে শুনুন। ডাকলে যারা না যাইতে চান, মহাপ্রভু কীর্তন করছেন, তো মহাপ্রভু চাইতেছেন যে এখন যদি মুকুন্দ আসতো, আহা এই কীর্তনে বুঝি আরো কত আনন্দ হতো। জানুন, ভক্ত আনন্দ পায় ভগবানের বদন দর্শনে, চরণ দর্শনে, আর ভগবান আনন্দ পায় তার শুদ্ধ ভক্তের বদন দর্শনে। রাধে, কথাটা একটু ভালো করে বুঝতে হবে। ভক্ত আনন্দ পায় ভগবানের চরণ দর্শনে, আর ভগবান আনন্দ পায় কাকে দর্শনে? ভগবান আনন্দ পায় তার শুদ্ধ ভক্তের বদন দর্শন। তো আজকে যখনই মহাপ্রভু তাকাচ্ছে, আর এদিকে মুকুন্দর মনে একটু অহংকারের সৃষ্টি হয়েছে। অহংকারটা সৃষ্টি হয়েছে কি? প্রভু আমার কীর্তন ছাড়া আর কারো কীর্তন বুঝি ভালো শোনে না, উনি একটু দেরি করেই আসতেছে। এইবার মহাপ্রভু তো সমস্ত অন্তরের কথা জানে, সমস্ত জীবের অন্তরের অন্তরস্থলের কথা জানে। ভগবান না জানে এমন কোনো কথা নেই, ভগবান না দেখে এমন কোনো জায়গা নেই। আছে কি? ভগবান দেখে কি না? কেন আজকাল তো এক গ্রুপ বাইরিয়েছে ভগবান নিরাকার, ঈশ্বর নিরাকার। ওকে কি ফ্যান খাওয়া বেরেন, ভগবান নিরাকার কয় আর কেউ না। যখন আরে পিটায় এখন কেউ দেখলো না, ঈশ্বর আছে, ঈশ্বর তো দেখলো। এ হারামজাদা, তোর বোধ হয় না তো ঈশ্বর নিরাকার হয় কি করে? যদি ঈশ্বর চোখে দেখে, যদি সে দেখে তাহলে তার চোখ আছে কি?
তো চোখ যদি থাকে, চোখ দুটো কি আলাদা গাছের সাথে ফিট করা, না তার দেহ আছে? তাহলে ভগবানের সব আছে, তুই কানা, তাই ঈশ্বরকে তুই দেখতে পাস না। কানায় কি চশমা পরলেই কি পথ চোখে দেখতে পারে? এই যার চোখ নেই, সে চশমা যত পাওয়ারেরই পড়ুক, সে দেখতে পাবে? তো ভজনবিহীন লোক, যারা ভক্তিবিহীন লোক, যারা তার্কিক লোক, যারা যুক্তিবাদী, যাদের ভক্তি নেই, তারা কোনোদিন ঈশ্বরের রূপ দর্শন করতে পারে না। যাদের ভক্তি আছে, যুক্তি শেষ হয়ে গেছে, তারাই একমাত্র আমার ভগবানের রূপ ও রাশি দর্শন করতে পারে। তাই জন্য ভক্তের জন্য ভগবান, এজন্য চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিলেন, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে।